যারা বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, এই সনদের মধ্যে 2 জন লোক আছে। সনদ বুঝেন? আমার থেকে আপনি, আপনার থেকে আরেকজন, একজন মারা গেছে। কে বললো তোমাকে? বলে আব্দুল করিম। আব্দুল করিমকে বললাম ভাই আপনি কার থেকে শুনছেন? বলে মান্নান। এটার নাম সনদ, বুঝেন তো? এটার নাম সনদ। তাহলে যারা বলেন নবীর জন্ম 2 রবিউল আউয়াল, এই সনদের মধ্যে কয়জন লোক আছে বলেন? 2 জন। একজনের নাম ওয়াকিদি আর একজনের নাম আবু মাশর। একজনের নাম কি? ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশর। ওয়াকিদি ছাত্র, আবু মাশর শিক্ষক। ছাত্র শিক্ষক তো বুঝেন, মাস্টার আর ছাত্র তো বুঝেন। মাস্টারকে বলেন আবু মাশর, ছাত্রকে বলেন ওয়াকিদি। ওয়াকিদি হাদিসটা বয়ান করছেন কার থেকে? মাস্টার আবু মাশর থেকে। আবু মাশর বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লি লাইলাতাইন খলাতা মিন রবিউল আউয়াল। তিনি বলেন আল্লাহর নবী রবিউল আউয়াল মাসের 2 তারিখে সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। কয় তারিখে জন্মগ্রহণ করেছেন বলেন? 2 তারিখে। পাইলেন একটা মত। এবার আসেন এদের থেকে হাদিস নেওয়া যাবে কি না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এই 2 জন ব্যক্তির ব্যাপারে মন্তব্য করে বলেছেন, যিনি ছাত্র, এই ছাত্রর ব্যাপারে বলেন মাতরুকু মাসিয়াতি ইলমিহি, ছাত্রের প্রচুর এলেম আছে কিন্তু তারপরেও তিনি পরিত্যাজ্য, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না, কারণ সে উল্টাপাল্টা করে। কি করে? উল্টাপাল্টা করে। আর উস্তাদ হাদিস বর্ণনার ক্ষেত্রে জয়ীফ, দুর্বল। তাহলে এই সনদে এই 2 জন লোক আছে, উস্তাদও দুর্বল, ছাত্র উল্টাপাল্টা করে, তাহলে এদের থেকে হাদিস নেওয়া যাবে না। তাহলে যারা বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে, এটা নিতান্তই দুর্বল বর্ণনা, এটা গ্রহণ করা যাবে না। তাহলে 2 তারিখের বর্ণনাটাও দুর্বল হয়ে গেল। থাকলো কয়টা? 2টা। 8 রবিউল আউয়াল, আরেকটা কত? 12 রবিউল আউয়াল। এখন এই 2টার কোনটা, এটা জানা দরকার নাই? আসেন।